হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পেঁপে গাছ আমাদের সবারই বাড়িতেই কম বেশি আছে, আর তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা পেঁপে দিয়ে খুবই মজাদার এবং মুচমুচে কাঁচা পেঁপের পাকোড়া রেসিপি। আর কাঁচা পেঁপের এই পাকোড়াটা খেতে কিন্তু খুবই মজাদার, আর বানাতেও কিন্তু খুবই কম সময় লাগে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি শুরু করি। কাঁচা পেঁপের পাকোড়া বানানোর জন্য আমি এখানে মাঝারি সাইজের একটা কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি। আপনারা এর থেকে বড় কিংবা ছোট দিতে পারেন। এখন আমি এই কাঁচা পেঁপেটাকে একটা ছুরির সাহায্যে এভাবে বোটার অংশটা কেটে নিচ্ছি। বোটার অংশটা কেটে নেওয়ার পরে আমি এভাবে ছুরির সাহায্যে মাছ বরাবর কেটে নিয়েছি। আমি এভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, আপনারা চাইলে বটির সাহায্যে কেটে নিতে পারেন। এখানে দেখুন পেঁপেটা কিন্তু মাঝারি আকারে আছে, একটাতে কিন্তু অনেকগুলো হবে, এই জন্য আমি অর্ধেকটা রেখে দিচ্ছি, আর এই বাকি যে অর্ধেকটা আছে সে বাকি অর্ধেকটা দিয়ে আমি আজকে পাকোড়া বানাবো। পেঁপের ভিতরে কিন্তু এভাবে যে আঠা থাকে আর কিছু বিচি থাকে যেগুলা কিন্তু একটু হাত চুলকায়, এজন্য আমি একটা চামচের সাহায্যে এভাবে মাঝের যে অংশের যে বিচিগুলো আছে সেগুলো আমি এভাবে কাঁটা চামচ দিয়ে বের করে দিচ্ছি। তারপর আমি একটা পিলারের সাহায্যে এভাবে পেঁপের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি এভাবে পিলার দিয়ে করছি, আপনারা চাইলে বটির সাহায্যেও কিন্তু খুব সহজেই খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। পেঁপেগুলো খোসা ছাড়িয়ে নিয়ে তারপর আমি এভাবে একটা ছুরির সাহায্যে এটাকে 4 ফালি করে লম্বালম্বি কেটে নিয়েছি। আপনারা আপনারা যদি একটা চাপ দুইটা দিয়ে যার যতটুকু প্রয়োজন সেটাতে আপনারা পেঁয়াজি বানাবেন। তা এখন আমি পেঁপেগুলো খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর পেঁপেগুলো ধুয়ে নেওয়ার পরে আমি এভাবে একটা ফুরনির সাহায্যে পেঁপেগুলো খুব ভালোভাবে এভাবে ফুঁড়ে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও এটা কুটে নিতে পারেন, তবে যদি বটি দিয়ে আপনারা এভাবে কেটে নেন তাহলে কিন্তু একটু মোটা সাইজের হয়, সেক্ষেত্রে পেঁয়াজু বানালে একটু ভিতরে শক্ত থেকে যায়। দেখুন আমি এভাবে কিন্তু কুড়নি দিয়ে সবগুলো পেঁপে এভাবে কুড়ে নিয়েছি, আর পেঁপে কুড়নি দিয়ে কোড়ার পরে কিন্তু দেখেন এভাবে কিন্তু খুবই মিহি হয়েছে, যেটা বটি দিয়ে কিন্তু আপনারা যদি কুচি করে নেন তাহলে কিন্তু এরকম মিহি হয় না। যেহেতু আমি এখানে আরও কিছু মিক্সার অ্যাড করব, আমার প্লেটটা একটু ছোট হয়ে যাচ্ছিলো, এই জন্য আমি একটা বড় পাত্রে এটা ট্রান্সফার করে নিচ্ছি। এখন আমি একটা আলাদা পাত্রে পেঁপেগুলো আলাদা করে নিয়েছি। এখন এই পেঁপের ভিতরে আমি এখন দিয়ে দিব কিছু কাঁচা মরিচ কুচি, আর আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা রসুন কুচি। যারা রসুনের স্মেলটা পছন্দ করে না তারা এটা স্কিপ করতে পারেন। আমার রসুনের স্মেলটা সারাদিন রোজা থেকে ইফতারের ভিতরে খুব ভালো লাগে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতার কুচি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু জিরা গুঁড়া। আমি এখানে 1 টেবিল চামচের মতো জিরা গুঁড়া দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে আমি এখানে খুব ভালোভাবে পেঁপের সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে ঝালের গুঁড়াটা ইউজ করছিলাম, সেটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে এরকম একটা চামচের আমি 2 টেবিল চামচ এখানে বেসন দিয়ে দিয়েছি। আপনারা এখানে চাইলে বেসনের পরিবর্তে কিন্তু চালের গুঁড়া কিংবা নর্মাল যে প্লেন আটা আছে সেটাও আপনারা এখানে দিয়ে দিতে পারেন। এখন পেঁপেতে কিন্তু এমনিতে একটু পানি বেরোয়, এজন্য কিন্তু আমি আগে থেকে কোনো পানি দিচ্ছি না। আগে থেকে আমি খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি। যখন দেখতেছি দেখুন যে একটু পানি লাগবে, একটু মানে আঠালো একটু কম হয়েছে, তখন আমি কি করছি, যে চামচের দিয়ে আমি যে বেসন দিলাম 2 টেবিল চামচ, সেখান থেকে ওই টেবিল চামচের পানি আমি এখানে 1/2 টেবিল চামচ এর ভিতরে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এটাকে খুব ভালোভাবে এভাবেই মথে নিচ্ছি। এভাবেই কিন্তু 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে দেখুন এর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আর এটা কিন্তু অনেকটা পাতলা হয়ে যাবে। এখন আমাদের কিন্তু ভাজার জন্য রেডি। আর এখন আমি এই পেঁয়াজগুলো ভাজার জন্য এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, আর প্যানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিছুটা তেল। আর তেলটা কিছুটা গরম হয়ে গেলে আমি এখন এর ভিতরে একে একে কাঁচা পেঁপের যে পেঁয়াজগুলো সেগুলো আমি আস্তে আস্তে সবগুলো দিয়ে দিচ্ছি। তেলটা খুব বেশি গরম হওয়ার দরকার নেই, জাস্ট একটু হালকা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি। আর এটা ভাজতে হবে মিডিয়াম আঁচে। একবারে যে যদি হাই হিটে ভাজেন তাহলে কিন্তু এটা ওপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা হয়ে যাবে।
পেঁয়াজু কম বেশি সবাই ভাজতে পারি, তারপরেও বলে দিলাম। তো আমি এখানে একে একে সবগুলো পেঁয়াজু এখানে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজুগুলো দিয়ে দেওয়ার পরে 1 থেকে 2 মিনিটের মতো পরেই কিন্তু মানে নিচের পাশটা লাল হয়ে যাবে। আর যখন এরকম নিচের পাশটা একটু লালচে হয়ে আসবে, তখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে সবগুলো পেঁয়াজু একে একে উল্টে দেব। আর কাঁচা পেঁপের এই পেঁয়াজুগুলো ভাজতে অনেক বেশি টাইম লাগে না, জাস্ট 5 মিনিটের ভিতরে কিন্তু পেঁয়াজুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। আমি সবগুলো পেঁয়াজু এভাবে একবার করে উল্টে দেওয়ার পরে আবারও 2 মিনিটের মতো রাখছিলাম, যেগুলো মুচমুচে করে রাখার জন্য। দেখুন আমাদের 2 মিনিট পরে কিন্তু পেঁয়াজুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর এগুলো কিন্তু লালচে কালার হয়ে গেছে। অর্থাৎ আমার পেঁয়াজুগুলো এখন হয়ে গেছে। এখন আমি একটা সসপ্যানের সাহায্যে এভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাসার অনেক সদস্য আছে, কিন্তু ছোট হোক বড় হোক, তারা কিন্তু পেঁপের তরকারি কিন্তু খেতে চায় না। তাদেরকে যদি এভাবে বাসায় কাঁচা পেঁপের পাকোড়া বানিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু তারা খুব সহজেই খেয়ে নেবে। তো আমি এভাবে পাকোড়াগুলো ভেজে তুলে নেওয়ার পরে বাকি যে পাকোড়াগুলো আছে সেগুলো আমি একে একে এভাবে তেলের ভিতরে দিয়ে মুচমুচে করে ভেজে উঠিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার মুচমুচে ওই সুস্বাদু কাঁচা পেঁপের পাকোড়া রেসিপি। আর এই পাকোড়াটা কিন্তু এখন এই রমজানে ইফতারের সময় আপনারা রাখতে পারেন। ছোট থেকে বড় সবাই কিন্তু কাঁচা পেঁপের এই পাকোড়াটা খুবই পছন্দ করবে, আর এগুলো কিন্তু খুব কম সময়ে আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন। ফ্রেন্ডস, আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন। আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।